আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভুল বাবা মায়ের কিছু লক্ষণ। হ্যাঁ, ভগবানের পরে কিন্তু আমরা মা বাবাকে স্থান দিয়ে থাকি আর সেটাই দেওয়া দরকার। কিন্তু অনেক মা বাবারা সন্তানদের প্রতি কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলে, কিছু ভুল আচরণ করে ফেলে। মা বাবারা কিন্তু কখনোই সন্তানের খারাপ চায় না, কিন্তু নিজের অজান্তেই, বাবা মাদের অজান্তেই কিন্তু বাবা মারাও কিন্তু ভুল কিছু কাজ করে ফেলেন, যেটা কিন্তু সন্তানের জন্য কখনো কখনো মঙ্গলজনক হয় না, সেটা কিন্তু খারাপ রেজাল্ট হয়ে বেরিয়ে আসে। তাই এই বাবা মায়ের কিছু কিছু ভুল কাজগুলি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের ভিডিও দ্বারা আপনারা যদি পেরেন্টস হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি কি কি ভুল কাজ করে ফেলছেন। মানে নিজেদের অজান্তেই, ইচ্ছে করে তো আর কেউ বাচ্চাদের মানে নিজের সন্তানকে তো আর খারাপ চায় না, তাই অজান্তেই মানুষ ভুল কিছু কাজ করে ফেলে। কেন কি বাবা মারাও একটা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। তাই আজকের এই ভিডিওর থ্রুতে আপনি জানতে পারবেন আপনাদের কোন কাজগুলি আপনারা বাচ্চাদের উপরে ভুল করছেন। তো প্রথম লক্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পেয়ার করা। হ্যাঁ, কম্পেয়ার করা, বাচ্চাকে অন্য বাচ্চার সাথে বা অন্য কারোর সাথে কম্পেয়ার করাটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, খুব বাজে। আপনি হয়তো ভাবছেন বাচ্চাকে আমি ইন্সপায়ার করার জন্য, এনকারেজ করার জন্য কম্পেয়ার করছি, কিন্তু এটা কিন্তু বাচ্চার মানসিক দিক থেকে খুব নেগেটিভ একটা প্রতিফলন হচ্ছে। বাচ্চা কিন্তু এটাকে কিন্তু ভালোভাবে নেবে না। সে ভাবছে আমাকে তো অন্য কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে, সে নিজেকে হীনমন্যতায় ভুগবে, সে নিজেকে ছোট করে দেখবে। তাই বাচ্চাকে কিন্তু নিজের সন্তানকে কখনো অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন না। বাচ্চাকে সবসময় এনকারেজ করুন, তার যতটুকু সে করবে ভালো জিনিস সেটাকেই আপনি আরো মানে তাকে প্রশংসা করুন যে তুমি এই কাজটা খুব ভালো করেছো, আরো ফিউচারে আরো বেটার করতে পারবে, আরো প্র্যাকটিস করো। কিন্তু কখনোই কাউকে, অন্য কারোর সাথে আপনার নিজের সন্তানকে কিন্তু কখনোই কম্পেয়ার করবেন না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে বাচ্চাকে গুরুত্ব না দেওয়া। আমরা কিন্তু অনেকেই সবাই মানে বাবা মারা ভাবে যে আমরা বড় মানুষ, আমরা বাবা মা, আমরা বাচ্চাদের কথা শুনবো না। দেখুন, বাচ্চাদের মধ্যেও কিন্তু অনেক কিছু শোনার মতো থাকে, বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু জ্ঞান বুদ্ধি থাকে, অনেক কিছু তাদের কথা দ্বারাও আমরা অনেক কিছু শিখতে পারি। তাই তাদের কথাগুলো আপনাদের মন দিয়ে শোনা দরকার। আমরা অনেক সময় কি করি, মা বাবারা যে বাচ্চার কথাটা অত ধ্যান দিয়ে শুনি না, ভাবি ও তো ছোট বাচ্চা, ওর মধ্যে আর কত বুদ্ধি আছে, ওর কথাটা আমরা অত গুরুত্ব দিই না। কিন্তু অবশ্য করে তার কথাতে গুরুত্ব দেওয়া দরকার, তাকে ভ্যালু করা দরকার, তার কথাটাও শোনা দরকার। আপনি যদি তার কথা না শুনবেন, তাকে ভ্যালু না দেবেন, পরবর্তীকালে সেও কিন্তু আপনাকে ভ্যালু দেবে না, সেও কিন্তু আপনার কোনো কথা শুনবে না, সেও আপনাকে কম্পেয়ার করবে অন্য মা বাবাদের সাথে। তাই এই কাজগুলি কখনো করবেন না, বাচ্চাকে কম্পেয়ার করবেন না বা বাচ্চাকে গুরুত্ব দিতে ভুলবেন না। বাচ্চাকেও গুরুত্ব দিন, তারও পরিবারে একটা গুরুত্ব আছে, তারও একটা ইম্পর্টেন্স আছে, তাকে গুরুত্ব দিন, দেখবেন ভালো থাকবেন। 3 পয়েন্ট হচ্ছে নিজের ওপিনিয়ন বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া। অনেক বাবা মারাই এই ভুল কাজটি করে, নিজের ওপিনিয়ন সবসময় নিজের সন্তানের উপর চাপিয়ে দেয়। আরে সন্তানেরও তো কিছু ওপিনিয়ন থাকতে পারে, সেটাকে শুনুন আগে। তারও তো কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে, আফটার অল সে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তারও ইচ্ছে অনিচ্ছে, ডিসলাইক লাইক সবকিছু থাকতে পারে। তার কথাটা শুনুন, তারপরে আপনি নিজের ওপিনিয়নটা আপনার সন্তানের উপর চাপিয়ে দেবেন। অনেক মা বাবারাই এটা ভুল করে যে বাচ্চার কোনো বুদ্ধি নেই, বাচ্চার জগৎ সম্পর্কে কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমাদের ওপিনিয়নে বাচ্চাকে শুনতে হবে, আমাদের সন্তানকে শুনতে হবে। তাই আমাদের নিজেদের ওপিনিয়নটাই আপনারা আপনাদের সন্তানের উপর চাপিয়ে দেন, যেটা পরবর্তীকালে কিন্তু আপনার বাচ্চার জন্য খুব একটা ভালো হয়ে ওঠে না। বাচ্চার সেটা বার্ডেন মনে হয়, যে তার ধরুন সেটা করার ইচ্ছে নেই। ধরুন বাচ্চার ভালো পেন্টার হওয়ার ইচ্ছা আছে, সে ভালো ড্রয়িং করে, আর আপনি চাইছেন তাকে আপনি ভালো সিঙ্গিং এ নিয়ে যাবেন বা ডান্সিং এ নিয়ে যাবেন। তার হয়তো ডান্স করতে ভালোই লাগে না, তার গান করতে ভালোই লাগে না, তার পেন্ট করতে ভালো লাগে। আপনি জোর করে তাকে আপনি ডান্সার বানাতে চাইছেন বা সিঙ্গার বানাতে চাইছেন, সে কি কখনো পারবে না, তার সেটা ভালোও লাগবে না। তাই বাচ্চার কোন দিকে ইন্টারেস্ট আছে সেগুলো ধ্যান দিন, আর বাচ্চা কি হতে চায় সেটার দিকে আপনাদেরকে নজর দেওয়া দরকার, নিজেদের ওপিনিয়ন না চাপিয়ে দিয়ে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে বাচ্চার কাছে অন্যর কারণ নিয়ে সমালোচনা করা। আমরা অনেক সময় কিন্তু এই ভুলটা করে থাকি। অনেক মা বাবারা আছে বাচ্চার সামনেই কিন্তু অন্য কারণ নিয়ে যত পারে সমালোচনা করে। আমরা ভাবি বাচ্চা তো
নিজের কাজ করছে, পড়ছে বা খেলা করছে, কিন্তু বাচ্চারাদেরও কান আছে, ওরাও শোনে। অন্য কারণ নিয়ে সমালোচনা করবেন, বাচ্চার কানে যাবে না সেটা তো হতে পারে না। বাচ্চাদের মধ্যে কিন্তু এটা খুব ভালো, মানে একটা ভালো কিন্তু রেজাল্ট হয় না। বাচ্চাদের মধ্যে এটা কিন্তু খুব খারাপ একটা রিফ্লেক্ট হয়ে আসে। তো বাচ্চার সামনে কখনো অন্য কারণ নিয়ে সমালোচনা করবেন না। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে রেসপেক্ট না করা। আমরা অনেক সময় বাচ্চাকে অনেক সময় রেসপেক্ট করি না। দেখুন, সেলফ রেসপেক্ট কিন্তু সবার মধ্যেই থাকে, আপনার মধ্যেও আছে, আপনার সন্তানের মধ্যেও সেলফ রেসপেক্ট আছে। তাই আপনার সন্তানের কিন্তু সেলফ রেসপেক্ট কিন্তু কখনো হানি করবেন না, তাকে কখনো ডিসরেসপেক্ট করবেন না। পাবলিকের সামনে চেঁচামেচি করা, অনেক সময় দেখেছি বাবা মারা বাইরে গিয়ে সন্তানের উপরে জোরে জোরে চিৎকার করে, বকাঝোকা করে, এইসব কাজ কিন্তু একদমই করা দরকার নেই। এতে কি হয়, আপনাদেরও যেরকম সম্মানহানি হতে পারে, আপনার বাচ্চারও কিন্তু সম্মানে লাগে। তাই বাচ্চার সম্মানের দিকে লক্ষ্য রাখবেন, তার যাতে সেলফ রেসপেক্টে কখনো হার্ট না হয় সেটার দিকে নজর রাখবেন। আপনারা হয়তো ভাবছেন এগুলো ছোটখাটো ব্যাপার, বাচ্চারা হয়তো কিছু এতে মানে রিয়াক্ট হবে না, কিন্তু এগুলো হয়, তাদের মানসিক দিকে তাদের এইসব দিকে ইফেক্ট পড়ে। তাই এসব দিকে ধ্যান রাখবেন যাতে তার রেসপেক্টে যেন হানি না হয়। নাম্বার 6 পয়েন্ট হচ্ছে বাচ্চাকে আমরা অনেক সময় মিথ্যে কথা বলা শেখাই। অনেক মা বাবা আমি দেখেছি তার নিজের সন্তানকে কিন্তু মিথ্যে কথা বলতে শেখায়, নিজেদের দোষ ত্রুটি ঢাকার জন্য তাকে মিথ্যে কথা বলতে বাধ্য করে। এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ। বাচ্চাকে কখনো কিন্তু মিথ্যে কথা বলা শেখাবেন না। হয়তো ভাবছেন যে ছোটখাটো মিথ্যে কথা বললো তো কি যায় আছে, কিন্তু বাচ্চা যদি একবার মিথ্যে কথা বলতে শিখে যায়, সে পরবর্তীকালে অনেক বড় বড় মিথ্যে কথা বলতে পারে। তাই বাচ্চাকে ছোট থেকেই আপনাদের শিক্ষা দেওয়া উচিত যাতে সত্য কথা বলা, সত্যের সাথে চলা, কখনো মিথ্যের প্রতিশ্রুতি না নেওয়া, মিথ্যে কথা না বলা। তাই কোনোদিনই তাকে মিথ্যে, ছোটই হোক বড়ই হোক, মিথ্যে কথা বলতে তাকে বারণ করবেন। আর আপনিও মিথ্যে কথা তার সামনে বলবেন না। কথা দিয়ে কথা রাখবেন। অনেক সময় মা বাবারা কিছু কথা দিয়ে কথাটা রাখে না, এটাও কিন্তু বাচ্চার উপরে খুব বড় ইফেক্ট পড়ে। কথা দিয়ে সবসময় কথা রাখার চেষ্টা করবেন, নিজের ভ্যালুটা রাখবেন, তবেই সে আপনাকে ভ্যালু দেবে। আর নাম্বার লাস্ট পয়েন্ট হচ্ছে বাচ্চাকে প্রচুর ভাবে ভুল ত্রুটি দেখানো। কোনো কিছুতেই মা বাবা স্যাটিসফাইড নয়। বাচ্চা কিছু ভালো রেজাল্ট করেছে, তাতেও আর মা বাবার স্যাটিসফ্যাকশন নেই, আরো ভালো রেজাল্ট করতে হবে। ধরুন বাচ্চা 80% মার্কস নিয়ে পাস করেছে, 90% মার্কস নিয়ে কেন পাস করনি, 100% কেন করতে পারোনি? যেটুকুই করেছে তাকে আরো এনকারেজ করুন, ভুল ত্রুটি দেখাবেন না। ভুল ত্রুটি দেখানোর একটা পজিটিভ ওয়ে আছে, সেটাকেও আপনি পজিটিভলি বলতে পারেন। কিন্তু অনেক মা বাবাকে দেখা যায় বাচ্চাকে খুব ব্যাডলি তার ভুল ত্রুটিটা দেখান। এটা কিন্তু খুব বড় অন্যায়। বাচ্চাকে কখনো ভুল ত্রুটি ওইভাবে দেখাবেন না, একদম নেগেটিভলি, আরে তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর অসম্ভব, মানে নেগেটিভলি না বলে পজিটিভলি বলুন যে এটা তুমি ভালো রেজাল্ট করেছো, যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারো তুমি তার দিকে চেষ্টা করো। এরকম ভাবে বোঝাতে পারেন যে তোর দ্বারা হবে না, কি রেজাল্ট করেছিস, 80% মার্কস এনেছিস, 60% মার্কস এনেছিস, মার্কসে কিছু যায় আসে না। তাকে আরো আপনি তার স্কিলটাকে আরো যাতে সে এনহ্যান্স করতে পারে তার দিকে আপনি পজিটিভলি তাকে বলুন। তাকে কখনো ভুল ত্রুটি, মানে তোর দ্বারা হবে না, অসম্ভব, এই সকল নেগেটিভ কথা না বলে তাকে পজিটিভ ওয়েতে বলুন, দেখবেন খুবই ভালো হবে বাচ্চার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর মা বাবারা অজান্তে যে এই সমস্ত ভুল কাজগুলি করে ফেলেন, সেগুলো আশা করি আপনারা কারেকশন করতে হেল্প হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।